একটা ছোট গ্রামে থাকতো এক সাদামাটা কৃষক। নাম ছিল রহিম। গ্রামের উত্তর পাশে মাটির ঘরে তার সংসার। গরিব হলেও মনটা ছিল ধনী। সে খুব ভোরবেলায় উঠে মালিকের জমিতে চাষবাস করতে যেত। রহিমের সাথে থাকতো তার স্ত্রী রমা এবং তার একটিমাত্র ফুটফুটে মেয়ে রক্তিমা। ওগো, কিভাবে সংসার চলবে আমাদের? পরের জমিতে চাষবাস করে কিভাবে ভালো করে সংসার চলবে? মেয়েটাকেও তো পার করতে হবে, বলো। গিন্নি, তুমি চিন্তা করো না। তুমি এত ভেবো না। দেখবে ভগবান ঠিক একদিন সহায় হবে। আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো কোনো অসৎ কাজও করিনি। দেখবে সব ঠিক হয়ে যাবে। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল কাজের উদ্দেশ্যে। এদিকে রমাও রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল। রহিম চলতে চলতে ভাবতে লাগলো তাকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে কিছু টাকা উপার্জনের জন্য। সে হঠাৎ করে থমকে দাঁড়ালো। তার চোখ পড়ল সেই মাটির হাঁড়িটির দিকে। হাঁড়ির ভেতরে অনেকগুলো সোনার মুদ্রা ও অলংকার। তার বিশ্বাস হচ্ছিল না চোখের দেখায়। সে ভাবতে লাগলো এটা নিশ্চয়ই কারো মূল্যবান ধন সম্পদ। এটা যার, তাকে যেই করে হোক ফিরিয়ে দিতে হবে। তখনই হঠাৎ করে এক আশ্চর্যজনক ঝড় উঠল। হঠাৎ ঝড় থেমে গিয়ে রহিমের পেছন থেকে কে যেন বলে উঠল। এই সব সম্পদ নিয়ে যাও, এগুলো তোমার। রহিম পেছন ফিরে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধ, চোখে অপার শান্তি, মুখে স্নিগ্ধ হাসি। তিনি আর কেউ নন সেই সাধু বাবা যাকে রহিম এক ঝড় বৃষ্টির রাতে নিজের বাড়িতে আশ্রয় ও খাদ্য দিয়েছিল। রহিমের মন থেকে সে কথা মুছে গেলেও সাধু বাবা কিন্তু তা বলেননি। বাবা, আপনি কি সৌভাগ্য আমার! রহিম, তুমি সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে। ঝড় বৃষ্টির রাতে তুমি তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিলে। আমি সেই ঋণ শোধ করতে এসেছি। এই ধন সম্পদ তোমার প্রাপ্য। না বাবা, আপনি আমাকে মাফ করবেন। আমি এটা নিতে পারি না। আমি যা পাই পরিশ্রম করে পাই। এভাবে কপাল খুলে ধন পাওয়াটা আমার রীতির মধ্যে পড়ে না। ওরে, এর জন্যই তো তুই প্রাপ্য। তোর এই সততা নির্লোক মন আমাকে মুগ্ধ করেছে। এই ধন সম্পদ তোর সৎ জীবনের পুরস্কার। সংসার চালাতে তোকে অনেক কষ্ট করতে হয়। এই টাকা দিয়ে তুই জমি কিনে চাষবাস বড় কর। শ্রীকন্যা নিয়ে সুখে সংসার কর। এটা কোনো দান নয়, এটাই তোর প্রাপ্য। রহিম কিছুক্ষণ চুপ করে রইল। মনটা দ্বিধাগ্রস্ত হলেও সাধু বাবার শান্ত গলায় বিশ্বাস জন্মালো। এই ধন যদি সত্যি তার প্রাপ্য হয়, তাহলে এর সদ্ব্যবহার করা তার কর্তব্য। এত কিছু ভাবিস না রহিম। তুই আজ যা পেলে সব তোর এই সততার কারণে। যা, এই স্বর্ণ মুদ্রা অলংকার তুই তোর বাড়ি নিয়ে যা। যদি আপনি মনে করেন আমি প্রাপ্য, তবে আমি এই ধন সংসারের কাজে লাগাবো। কিন্তু আমি কখনো একটিও নিজের বিলাসের জন্য খরচ করব না। এ আমার কথা রইল। সত্যিকারের ধনী সেই যে সৎ ও ন্যায়ের পথে চলে। তুই তেমনই এক মানুষ। এই সততার আলো তোর সন্তানের মাঝেও ছড়িয়ে পড়ুক, এই আশীর্বাদ করলাম। এইভাবে রহিম তার স্ত্রী ও কন্যাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? জানাতে ভুলবে না কিন্তু। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও।